মহাভারত। আমার বোনের জ্যেষ্ঠ পুত্র, ওর মনটাকে খুশি করবার কোনো উপায় করতেই হবে। অবশ্যই অবশ্যই ভ্রাতা শকুনি, ওর মনকে খুশি করার জন্য আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। এটা আপনি নিজেই দুর্যোধনের কাছেই জিজ্ঞাসা করে নিন জামাই মহারাজ। এসো পুত্র দুর্যোধন, এসো। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র। আজ কত দিনের পর তুমি তোমার পিতার কাছে এসেছো। তুমি কি এটা জানো না যে যেদিন তুমি আমার কাছে আসো না আর আমি তোমার কথা না শুনি, তখন মনে হয় যে ওই দিনটা বিফলে চলে গেল। আমি ক্ষমা চাইছি পিতাশ্রী। তোমার মামাশ্রী বলছিলেন যে তোমার মন নাকি ভালো নেই। তুমি কি রাজবৈদ্যকে তোমার নাড়ি দেখিয়েছ? আমার রোগের চিকিৎসা ওনার কাছে নেই পিতাশ্রী। কিন্তু হয়েছে কি পুত্র? আমাকে অপমান করা হয়েছে পিতাশ্রী। অপমান? হ্যাঁ, আমাকে অপমান করা হয়েছে। আর এই অপমান আমার রাতের ঘুম ছিনিয়ে নিয়েছে। আমার মন ভয় ভয় থাকে। তবে তোমার মনকে খুশি করবার ব্যবস্থা করে দিচ্ছি পুত্র দুর্যোধন। হ্যাঁ, আমি তো এটা চাইছি জামাইশ্রী, যে আপনার অনুজ পুত্ররা রাজস্ব যজ্ঞ করেছে। তবে কি হস্তিনাপুরের এটা ইচ্ছে হয় না যে নিজের সম্রাট পুত্রকে অভিনন্দন জানায়? আপনি ওদেরকে অবশ্য আমন্ত্রণ করুন মহারাজ। আগে হ্যাঁ পিতাশ্রী। আমি তো তোমার কথা চিন্তা করেই ওদের আমন্ত্রণ করিনি পুত্র। যদি তুমি এটাই চাও তবে তবে আমি ওদের আমন্ত্রণ করছি। হস্তিনাপুরের নিবাসীরাও তো এটা দেখুক যে অনুজ পুত্রদের খাণ্ডবপ্রস্থ পাঠিয়ে আমি ওদের সাথে কোনো অন্যায় করিনি। আগে হ্যাঁ, ওদের সকলে চলে আসাতে আমার মন অবশ্যই ভালো হয়ে যাবে পিতাশ্রী। কখনো আমরা ভ্রমণে চলে যাব, আর কখনো পাশা খেলতে বসে যাব। আর কি, জুয়ার থেকে বেশি বড় মনকে ভোলানোর আর কোনো উপায় হতেই পারে না। তবে এটাই বলুন ভ্রাতা শকুনি, যে আপনি ইন্দ্রপ্রস্থতে হেরে যাওয়া হারের প্রতিশোধ নিতে চাইছেন। এই রকম চাওয়াতে ক্ষতি কি আছে জামাই মহারাজ? ঠিক আছে, আমি বিদুরের সাথে এই বিষয়ে পরামর্শ করে নিচ্ছি। সমস্ত বিষয়ে কাকাশ্রীর সাথে পরামর্শ করার কি প্রয়োজন আছে পিতাশ্রী? মনে হচ্ছে যেন কাকাশ্রীর সাথে পরামর্শ না করে আমরা কেউ শাসন নিতে পারবো না। কিন্তু আপনি এটা মানুন বা না মানুন, উনি অবশ্যই পাণ্ডবদের সাথে মিলে আছেন। আর যদি আপনি ওদের আমন্ত্রণ না করতে চান, তাহলে আমাকে আজ্ঞা দিন, যাতে আমি ইন্দ্রপ্রস্থের ওপর আক্রমণ করতে পারি। আরে ভাগ্নে, এমন যুদ্ধ করে কি লাভ যাতে হেরে যাওয়া নিশ্চিত হবেই? এমন যুদ্ধে লড়াই করে মারা গেলে যোদ্ধাদের সম্মান বেড়ে যায় মামাশ্রী। কিন্তু পুত্র, ভাগ্নে ভাগ্নে, তুমি সব কথাতেই আগুনের মতন জ্বলে কেন ওঠো? হ্যাঁ, যদি মহারাজ মহাত্মা বিদুরের সাথে পরামর্শ করতে চাইছেন তবে করে নিতে দাও। হ্যাঁ, বিদুর নীতিও নিজের অনুজদের আমন্ত্রণ জানাবার বিরোধ মোটেই করতে পারবে না।